হ্যালো, আজকে আমি দেখাবো কিভাবে এডুট্র্যাকার অ্যাপ ব্যবহার করে খুব সহজে নিজের কোচিং বা টিউশন বা অর্গানাইজেশন বা স্কুল স্টুডেন্ট আর ফি ম্যানেজমেন্ট একদম প্রফেশনাল উপায়ে করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অ্যাপের প্রতিটা দরকারি ফিচার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে অ্যাপ খুলতেই আপনাকে এখানে গুগল সাইন ইন করে নিতে হবে। এর জন্য আপনাকে এখানে ট্যাপ করতে হবে, তারপর আপনার গুগল অ্যাকাউন্ট বেছে নিতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি প্রাইভেট টিউটর হিসেবে ব্যবহার করতে চান তাহলে প্রাইভেট টিউটর মোডটিকে সিলেক্ট করে নিতে হবে, অথবা অর্গানাইজেশনের বা স্কুলের জন্য হলে অর্গানাইজেশন বা স্কুল এটি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে এখানে নিচে আপনার নাম লিখে গেট স্টার্টেডে ক্লিক করে দিতে হবে। আমি আপাতত প্রাইভেট টিউটর মোডে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। এর অর্গানাইজেশন মোড দিয়েও প্রায় একই। তারপর আপনি চলে আসবেন ড্যাশবোর্ড স্ক্রিনে। এখানে আপনি অনেকগুলি কার্ড স্টাইল দেখতে পারবেন। এই কার্ড স্টাইলগুলোর প্রত্যেকটি আপনার কোচিং বা ব্যাচ ম্যানেজমেন্টের সম্পূর্ণ সারসংক্ষেপ বা সামারি দেখায়। আমার ক্ষেত্রে এগুলি যেমন নাম্বার এবং ডেটা শো করছে। আপনার ক্ষেত্রে তেমনটা হয়তো হবে না প্রথমেই, কারণ আপনি এখনও কোনো ডেটা বা স্টুডেন্ট ব্যাচ ইনফরমেশন সেভ করেননি, তাই এগুলি এখন শূন্য দেখাবে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে। যেমন প্রথমে আছে ইয়ারলি সামারি, যেটা সবার উপরে নীল রঙের একটি কার্ড আছে। এখানে ক্লিক করলে সারা বছরের আয়ের মান্থ ভিউ হিসেবে হিসেব দেখতে পাবেন। আর এই স্ক্রিনে এসে আপনি যে কোনো মাসের টোটাল পেডের উপর ক্লিক করলে সেই মাসের পেমেন্ট হিস্ট্রি স্ক্রিন খুলে যাবে। একই রকমভাবে যদি টোটাল ডিউতে ক্লিক করেন তাহলে সেই মাসের কতজন ডিউ আছে বা পেমেন্ট দিতে বাকি আছে তা দেখতে পারবেন। এরপর আবার ড্যাশবোর্ড স্ক্রিনে ফিরে যাই। তারপর আসে টোটাল পেইড এবং টোটাল ডিউ কার্ডসগুলির সবুজ কার্ডে ক্লিক করলে দেখাবে এই মাসের মোট কত টাকা আদায় হয়েছে, এবং কমলা কার্ডে ক্লিক করলে কত টাকা বাকি আছে তা দেখা যাবে। তারপর আছে টোটাল স্টুডেন্টস নামের কার্ড। এই বেগুনি রঙের কার্ডে ক্লিক করলে আপনার মোট ছাত্র সংখ্যা দেখাবে। লিস্ট হিসেবে প্রথমে ব্যাচের নাম, তার নিচে স্টুডেন্টের নামগুলি দেখাবে। তারপর আছে অ্যাক্টিভ ব্যাচেস নামের এই নীল রঙের কার্ডে ক্লিক করলে আপনার মোট কতগুলো ব্যাচ আছে এবং তাতে কতগুলি স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নাম, ডিটেলস সব এখানে দেখা যাবে। আমরা পরে এই অপশন দুটো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তারপর আরও নিচে অ্যাড নিউ স্টুডেন্ট এবং অ্যাড নিউ ব্যাচ নামে দুটি বাটন আছে, যা দিয়ে দ্রুত নতুন ছাত্র বা ব্যাচ তৈরি করা যায়। আর সবার উপরে একদম এখানে দেখা যাচ্ছে সার্চ বার, যেখানে ছাত্র বা ব্যাচের নাম লিখে দ্রুত খুঁজে বের করা যাবে। স্ক্রিনের নিচে মাঝখানের প্লাস চিহ্ন বা অ্যাড নিউ ট্যাবে ক্লিক করলে এই স্ক্রিনটি আসবে। এই স্ক্রিনে দুটি অপশন আছে, অ্যাড আ সিঙ্গল স্টুডেন্ট আর অ্যাড নিউ ব্যাচ। তার মধ্যে অ্যাড আ সিঙ্গল স্টুডেন্ট এই অপশনে ক্লিক করলে নতুন একজন ছাত্র বা ছাত্রী ভর্তি করা যাবে। এখানে নাম, ফোন নম্বর, ব্যাচ এবং ফিসের পরিমাণ দিয়ে সেভ করা যায়। আর অন্য অপশনটি মানে ক্রিয়েট আ নিউ ব্যাচ অপশনে ক্লিক করলে নতুন একটি ব্যাচ চালু করতে চাইলে এই অপশন ব্যবহার করবেন। ব্যাচের নাম, ক্লাস, ব্যাচের ডিফল্ট ফিস এবং তার নিচে স্টুডেন্টের নাম আর ডিটেলস দিয়ে নতুন ব্যাচ তৈরি করা যাবে। আর এখানে একটি অ্যাড এনাদার স্টুডেন্ট বাটন আছে। সে বাটনটিতে ক্লিক করলে একটি একটি করে স্টুডেন্টের ডিটেলস ফিল করার ফর্ম তৈরি হয়ে যাবে, যাতে আপনি একসাথে অনেকগুলি স্টুডেন্ট সহ নতুন ব্যাচ ক্রিয়েট করতে পারবেন। ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভ ব্যাচেস কার্ড বা টোটাল স্টুডেন্টস কার্ডে ক্লিক করলে এই স্ক্রিনটি আসে। এখানে দুটি প্রধান ট্যাব বা ভাগ আছে। প্রথমেই বাঁদিকে আছে অল ব্যাচেস ট্যাব। আপনার সব ব্যাচের তালিকা এখানে থাকবে। ব্যাচের নামের পাশে তিনটি ডট মেনু আইকন আছে। সেখানে ক্লিক করে আপনি ব্যাচ এডিট করতে পারবেন, ব্যাচে নতুন ছাত্র যোগ করতে পারবেন, ব্যাচটি সাময়িক বন্ধ বা ডিলিট করতে পারবেন। ব্যাচের নামের ওপর ক্লিক করলে সেই ব্যাচের সব ছাত্রের তালিকা দেখা যাবে। তারপর ডান দিকে আছে অল স্টুডেন্টস ট্যাব। এখানে সকল ছাত্রের তালিকা একসাথে দেখা যাবে। প্রতিটি স্টুডেন্টের পাশে পেইড এবং ডিউ বাটন আছে, যা দিয়ে আপনি কারা ফিস দিয়েছে আর কারা দেয়নি তা আলাদা করে দেখতে পারবেন। নামের পাশে পেইড ডিউ বাটনে ক্লিক করে আপনি ফিস পেমেন্ট আপডেটও করতে পারবেন। তারপর স্ক্রিনের নিচে ডান দিকের হিস্ট্রি ট্যাবে ক্লিক করলে এটি পাবেন। এখানে কে কবে কত টাকা ফিস দিয়েছে তার সম্পূর্ণ তালিকা বা রেকর্ড থাকে। পুরনো ফিসের হিসাব দেখার জন্য এটি ব্যবহার করা হয়। তারপর এখানে একটি তিনটি লাইনের মতো আইকন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করার পর দুটি অপশন দেখতে পাবেন। প্রথমে বাই ব্যাচ অপশন আছে, সেটাতে ক্লিক করে আপনি ব্যাচ হিসেবে পরপর হিস্ট্রি দেখতে পারবেন। আরেকটি অপশন আছে লাস্ট মডিফাইড,
যেটাতে ক্লিক করলে আপনি লাস্ট মডিফাইড হিসেবে স্টুডেন্টগুলিকে দেখতে পারবেন। মানে লাস্ট যে স্টুডেন্টদের ফিস আপনি পেড করেছেন সেটা এখানে প্রথমে দেখানো হবে। এরকমভাবে এটা সাজানো থাকবে। এরপর দেখুন ড্যাশবোর্ডে স্ক্রিনের উপরে ডান দিকে 3টি আইকন আছে। প্রথমেই আছে ক্রাউন আইকন। এখানে ক্লিক করে আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন, যা অ্যাপের বিজ্ঞাপন বন্ধ করবে এবং কিছু স্পেশাল ফিচার আনলক করবে। এটাতে ক্লিক করলে আপনাকে একটি কিউআর কোড দেখানো হবে। সেই কিউআর কোডটি স্ক্রিনশট নিয়ে পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি বা ইউটিআর নম্বর যদি আপনি এখানে লিখে পাঠিয়ে দেন নিচে লেখার এই জায়গাতে, তাহলে আপনি প্রিমিয়াম বলে গণ্য হইবেন আর আপনাকে কোনো অ্যাডস দেখানো হবে না। এবং যে কোটি প্রিমিয়াম ফিচার্স আছে সেগুলির সব অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আরেকটি 12 ঘন্টা অ্যাড ব্লক করার জন্য একটি অপশন দেখতে পাবেন। এটির পাশেই ওয়াচ নাও বলে একটা অপশন আছে। সেটাতে ক্লিক করলে আপনি 12 ঘন্টার জন্য অ্যাড থেকে মুক্ত হবেন, একটি মাত্র অ্যাড দেখলেই। তারপর আবার ড্যাশবোর্ড স্ক্রিনে ফিরে গিয়ে দেখুন উপরে আছে সেটিংস আইকন, যেটিতে ক্লিক করলে কতকগুলি অপশন দেখতে পাবেন। প্রথমেই আছে ডার্ক মোড, যা অ্যাপের থিম কালো বা সাদা থিম করার জন্য। এরপর আছে অ্যাপ লকিং, অ্যাপে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট লক লাগানোর জন্য। এরপর আছে কারেন্সি, যা টাকার চিহ্ন রুপিস বা ডলার পরিবর্তন করার জন্য। এরপর আছে রিপোর্ট প্রবলেম, যদি অ্যাপে কোনো সমস্যা হলে ডেভেলপারকে জানানোর জন্য। তারপর একটা আইকন আছে প্রোফাইল, ছবি বা নামের অক্ষর। এখানে ক্লিক করে আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং অ্যাপ থেকে সাইন আউট বা অ্যাকাউন্ট ডিলিট করার অপশন পাবেন। একটা জিনিস মনে রাখবেন যে অ্যাকাউন্ট যখনই ডিলিট করা হবে সেই অ্যাকাউন্টের সমস্ত ডেটাগুলি মুছে যাবে। মানে আপনার অ্যাড করা সব ব্যাচ স্টুডেন্ট পেমেন্ট ইনফরমেশন সব ডিলিট হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।